হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তো দেখতে দেখতে আসলে রমজান মাসটা কেটেই যাচ্ছে আর অনেক ভালো দিন যাচ্ছে। রমজান মাসের দিনগুলো আসলে কিভাবে চলে যায় বোঝাই যায় না, এত তাড়াতাড়ি চলে যায়। তো সবসময় নামাজ রোজা বা এই সেই সবগুলো নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, তাই আর টাইমটা পাওয়া হয় না। তো এদিকে হচ্ছে আমি সেহরিতে কচুরলতি রান্না করতেছি আর শুকটি দিয়ে রান্না করতেছি। এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ, এগুলো ছোট ছোট, ওগুলোও দিয়েছি, কাঁঠালের বিচিও দিয়েছি, দিয়ে একটা নাগামরিচ দিয়ে খুবই ইয়ামি করেই তো রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে একবারে ঝোলটা শুকিয়ে ফেলেছি। এগুলা তো শুকটির কারি যেটা, এটাতে ঝোল খাওয়া যায় না, এভাবে রান্না করলে অনেক ইয়ামি হয়। তো এটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্য বলবেন। আর এখানে হচ্ছে পরের দিন দেখতে পাচ্ছেন অনেক আয়োজন, তো আমি অল্প একটু শেয়ার করেছি আর অনেক ব্যস্ত ছিলাম তাই করতে পারি নাই। এখানে হচ্ছে 20-25 জন মানুষের জন্য কিছু ইফতার আইটেম রেডি করা হচ্ছে। এদিকে হচ্ছে আমি কিছু পাকোড়াও ভেজে নিচ্ছি আর এখানে চাল টাল ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে হচ্ছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই মিলে ইফতার খাচ্ছিল আর একটু একটু ভিডিও করে নিয়ে আসা হয়েছে। এই তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের রমজান মাসের দিনগুলো কার কীভাবে কাটতেছে। আর আমাদের দুবাইতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দিন যাচ্ছে। এই তো এখানে হচ্ছে আমি একটু শপিংয়ে এসেছিলাম, কয়েকটা আবাইয়া দেখবো, তাই এখানে কিছু আবাইয়া দেখতেছিলাম। তো এখানে অনেক সুন্দর ডিজাইনের আবাইয়া ছিল। তো শপিং করে আসার পরে এখন হচ্ছে আমি লাইলাতুল কদরের নামাজে গিয়েছিলাম আমার বাচ্চাদের নিয়ে। আর এই তো এখন নামাজ শেষে চলে আসতেছি। আর অনেক একটা ঠান্ডা ওয়েদার করেছে, মানে গত কয়েকদিন ধরে, তো অনেক ভালো দিন। তো এখন প্রায় রাত 1টা বাজে এইরকম, আমরা গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম। এই যে আমার ছেলে দৌড়াচ্ছে। এরপরে হচ্ছে বাসায় যাব, গিয়ে টুকিটাকি যা কর্ম থাকে সবগুলো করে নিব আর রান্নাবান্না করে নিব। রান্নাবান্নাটা আসলে করা হয়নি। আর আমি হচ্ছে এখানে প্রায় 2-3 দিনের ব্লগটা শেয়ার করে নিচ্ছি, একটু একটু করে জমে গিয়েছিল। তো বাসায় এসে দেখি আমাদের জন্য গিফট এসেছে, এই যে 2টা ড্রেস এসেছে। অবশ্যই এগুলো আনরেডি, তো এগুলো আর আমরা বানাবো না, কাউকে হয়তো গিফট করে দেওয়া হবে। এটা ছিল পরের দিন। আমি ইফতার টাইমে আজকে ভেবেছি ইফতারে কি বানাবো, তাই ভিন্ন কিছু করে নিচ্ছিলাম। তো এদিকে আমি কিছু রুটি বেলে নিচ্ছিলাম আর গরুর গোস্তটা রান্না করা আছে, ওইটা দিয়ে রুটি দিয়ে করে নিব। প্রতিদিন আসলে একরকমের ইফতার খেতে ভালো লাগে না, তো এখানে আমি রুটি বেলতেছিলাম। আর আমার হাতের রুটিগুলো এত সুন্দর হচ্ছে না, যেরকম হচ্ছে ওইভাবে শেয়ার করে নিলাম। তো আমার চ্যানেলটাকে দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও তো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর এদিকে হচ্ছে আমি আসলে পরোটা বানিয়েছিলাম, বলতেছিলাম রুটি। এরপরে যখন লাস্ট একবারে মিনিটে যখন আমি ইফতারটা রেডি করতেছিলাম, তখন একজনকে
মানে মেহমান আসতেছিলেন, ফোন করে বললেন আমি আসতেছি। তো কী করব, মানে যাই ছিল তাই সব ওগুলা দিয়েই ইফতারটা রেডি করে নিলাম। এই মুহূর্তে তার কিছু করার নাই যে এক্সট্রা করে নিব। তো এরকম করে আমি সবগুলা রুটি ভেজে নিচ্ছিলাম। এই তো একটু লাল লাল করে নিচ্ছি। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।